আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে কথা বলবো মরিশাস সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি যে এই 2026 সালে মরিশাসে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেকেই বাংলাদেশ থেকে কাজের জন্য পাড়ি জমাচ্ছেন মরিশাসে। তো এই দেশটিতে যাওয়ার আগে যদি আমরা এই দেশ সম্পর্কে কিছু তথ্য জেনে যাই তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা অনেক ইজি হয়, তাই না? তাহলে আজকে বলবো যে মরিশাস দেশ কেমন, এই দেশটির অর্থনীতি অবস্থা কেমন, এই দেশে কি কি কাজের জন্য শ্রমিক নিয়োগ দেওয়া হয় বিভিন্ন দেশে। তাহলে চলুন শুরু করছি। শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে মরিশাস কাজ এবং ভিসার আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন শুরু করছি। শুরুতেই জানিয়ে দিতে চাই মরিশাসের ইতিহাস ও সরকার গঠনের সময়টা। 1968 সালে যুক্তরাজ্যের কাছ থেকে তারা স্বাধীনতা লাভ করে এবং ওই সময়টাই তারা সরকার গঠন করে 1968 সালে। মরিশাস একটি স্থিতিশীল গণতান্ত্রিক সংসদীয় প্রজাতন্ত্র হিসাবে পরিচালিত হচ্ছে। এটি আফ্রিকার অন্যতম এবং ধনী দেশ হিসাবে বিবেচিত হয়। তো আমরা জেনে নিলাম মরিশাসের ইতিহাস সম্পর্কে অবশেষে কিছু ধারণা, তাই না? তো এখন জানবো মরিশাসের দেশটি কোথায় অবস্থিত। মরিশাস ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত। এটি স্বাধীন দ্বীপ রাষ্ট্র হিসাবে জনপ্রিয়তা এবং তার পর্যটন হচ্ছে বড় একটা অর্থনীতির একটা কাঠামো পর্যটন। এর রাজধানীর নাম হচ্ছে পোর্ট লুইস এবং মরিশাসের প্রধান ভাষা হচ্ছে মরিশাসিয়ান এবং কেরালো, ফরাসি ও ইংরাজি, এই তিনটা ভাষা সেখানে চলে। মরিশাসে প্রায় 13 লক্ষ জনসংখ্যা রয়েছে। এই দেশটিতে তার সৌন্দর্য, সমুদ্র সৈকত, বৈচিত্র্যময় এবং সাংস্কৃতিক সচ্ছ্রয় জীবনযাত্রার জন্য পরিচালিত। এখানে হিন্দু ধর্মাবলম্বী জনসংখ্যা সবচেয়ে বেশি, মানে হিন্দু ধর্মের লোক সবচেয়ে বেশি রয়েছে মরিশাসে। মরিশাসের ভৌগোলিক অবস্থানগুলো আপনাদের কাছে সাময়িক সময়ের জন্য তুলে ধরব। আফ্রিকার দক্ষিণ পূর্বে উপকূলে মাদাগাস্কার থেকে প্রায় 800 কিলোমিটার পূর্ব ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। ঠিক আছে, অনেকেই বলে যে মরিশাসের পাশে বর্ডার রয়েছে, অনেক দেশ রয়েছে। অবশ্যই ভাই দেশ রয়েছে, কিন্তু মরিশাস এমন একটা জায়গায় অবস্থিত সেখান থেকে অন্য কোনো দেশে যেতে হলে আপনাকে বিমানে চড়ে যেতে হবে। আপনার বাংলাদেশ পাকিস্তানের মতো এরকম বর্ডার নেই মরিশাসে। মরিশাস একটা দ্বীপ রাষ্ট্রের ভিতরে, সেখান থেকে অন্য কোনো দেশে যেতে হলে আপনাকে বিমানে করে যেতে হবে, আর কোনো ওয়ে নেই, আর কোনো রাস্তা নাই। ঠিক আছে, এটা হচ্ছে সর্বশেষ মরিশাসের দেশ সম্পর্কে ধারণা আপনাদেরকে দিলাম। এখন আপনাদেরকে জানাই মরিশাসের অর্থনীতি, মানে কিসের উপর মরিশাস অর্থনীতি নির্ভরশীল করে। পর্যটন, টেক্সটাইল, চিনি উৎপাদন এবং আর্থিক পরিষেবার ক্ষেত্রের উপর নির্ভরশীল। তো আমরা দেখলাম বেশিরভাগ হচ্ছে পর্যটন যায় এবং তারা চিনি উৎপাদন করে। আরেকটা হচ্ছে আপনার যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কোন ধরনের চাকরি নিয়ে বেশি মরিশাসে যায় এবং মরিশাস সরকার বাংলাদেশকে যেই ওয়ার্ক পারমিট ভিসাগুলো বেশি দেন সেগুলো হচ্ছে গার্মেন্টস, সুইং অপারেটর এবং হেল্পার, কন্ট্রাকশন শ্রমিক হিসাবে কাজের চাহিদা বেশি রয়েছে মরিশাসে। তো আমরা যে বিষয়টা লক্ষ্য করে দেখলাম যে বাংলাদেশ থেকে বেশিরভাগই গার্মেন্টস সেক্টর নেয়, সুইং অপারেটর, হেল্পার এবং কন্ট্রাকশনের কাজের শ্রমিকগুলো নিয়ে থাকে তারা বেশি। তো মরিশাস সম্পর্কে আরও যে কাজগুলো রয়েছে যেমন বেকারি, আপনার আরও অন্যান্য হোটেল রেস্টুরেন্ট সহ এই কাজগুলো তারা আরও ধীরে ধীরে চালু করবে ইনশাল্লাহ বাংলাদেশিদের জন্য। আমাদের বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছেন আসাদুজ্জামান ভাই, তিনিও গত কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলেন যে রেস্টুরেন্ট, হোটেল সহ যেই ভিসাগুলো রয়েছে সেইগুলো নিয়েও কাজ করার সামনে চিন্তা ভাবনা রয়েছে। তো আজকে মরিশাস সম্পর্কে আপনাদের যেই ধারণাটা দিলাম, অবশ্যই যারা নতুন মরিশাসে যাবেন তাদের জন্য একটা হেল্পফুল বিষয় হয়ে গেল। তো আজকে মরিশাস সম্পর্কে এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।